জিহাদি কাফেলা টিভি। প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই এই বিষয়টা আসলে এইভাবে আসতো না, তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে ভিডিওটি দেখলেন, এটা বাংলাদেশের জন্য সামনে হাসিনার আরেকটা প্রতিধ্বনি। হাসিনাই জঙ্গি নাটক করে দেশ থেকে বিদায় হয়েছিল, আর সেই জঙ্গি সুর উঠেছে আজ পার্লামেন্টের ভিতরে। আর এই জঙ্গি সুর এমনি এমনি উঠে নাই, বিএনপির কালচারে এটা ছিল না। এই বিএনপির এই নেতারা আওয়ামী লীগের সাথে চুক্তি করে ভারত আমেরিকাকে খুশি করার জন্য এই দেশে তারা আওয়ামী লীগদের সেই কর্মসূচি, ৭২-এর সংবিধান সহ এসব কিছু চুক্তি করে এসেছে, তাই সেইগুলো করছে। সেদিন বেশি দূরে নয়, এই আমির হামজা, এই হামজালা, ওয়ান্দ হাফেজ কাজীমউদ্দিন, এদেরকে জঙ্গি বানাবে না, সেদিন বেশি দূরে না, অতি তাড়াতাড়ি এই কর্মসূচি তারা হাতে নিবে। কারণ জঙ্গি কার্ড দিয়ে বিদেশের খুব খুশি করার একটা ব্যবস্থা করা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমির হামজালা বিশিষ্ট একজন আলেম, সে নবীর সুন্নতের পোশাক পরার কারণে তাকে বিএনপির কুলাঙ্গাররা জঙ্গি বলে সম্বোধন করেছে। এই বিচার বাংলার জনগণ এই বিচার করবে। যদিও স্পিকার সাহেব বলেছে এটা দুঃখজনক, এটা দেখা হবে, তদন্ত করা হবে, কিচ্ছু হবে না। এরা হচ্ছে আওয়ামী লীগের দালাল। এরা চিন্তা করেছে জামাত যদি এদেশে প্রতিষ্ঠিত হয়, আমাদের এই চাঁদাবাজি বাটপারি চলে যাবে। আর আওয়ামী লীগ যদি দেশে আসে, একবার আমরা ক্ষমতায় আসবো, আরেকবার ওরা আসবে, চাঁদাবাজি দুর্নীতি বাটপারি মিলেমিশে করা যাবে। এজন্যই এদের বিপদ এরা চিন্তা করেছে। তবে দেশ সেই জায়গায় নেই, সেই জায়গায় দেশ নেই। দেশের জনগণ, ছাত্র জনতা যেই প্রস্তুতি হাসিনাকে পতনের জন্য ছিল, সেই প্রস্তুত এরা এখনো রয়েছে। তারেক রহমান সাহেব, ফিরে আসুন। আপনারা যদি ওই ভারতের দালালি থেকে ফিরে না আসেন, ওই গণভোটকে যদি সম্মান না করেন, গণভোটের রায় অনুযায়ী যদি সংবিধান সংস্কার না করেন, সংসদ না চালান, দেশ না চালান, এমন করুণ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে, সেটা আপনি চিন্তাই করতে পারছেন না। শেখ হাসিনার চাইতে ভয়াবহ পরিণতি। কারণ ভারত তো শেখ হাসিনাকে সম্মান দিয়ে নিয়েছে, আপনাকে ওখানে গেলে পিটিয়ে তারা মাটির সাথে মিশিয়ে দিবে। কারণ আপনার বাবাকে তারা বিশ্বাস করে না, আপনার বাবাকে তারা হত্যা করেছে, আপনাকেও হত্যা করবে। আর আরেকটি বিষয়, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি উল্লেখ করতে চাই, দেশকে ধ্বংসের আরেকটা কর্মসূচি এই তারেক রহমান সরকার হাতে নিয়েছে। সেটা হচ্ছে ওই পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান নাগরিক, এই দ্বৈত নাগরিকের এই লোক যে কর্মসূচি আমেরিকার সাথে যে প্রেম প্রীতি করেছে, খলিলুর রহমান সাহেব, আপনি একে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে এবং এর কাজকর্মে
আপনার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার সাথে মাখামাখি রাশিয়ার তেল ইয়ের থেকে আপনি যে ফিরত আসলেন, এখন যে ইরান বলে দিল বাংলাদেশের এই বক্তব্যের সাথে, বাংলাদেশের নীতির সাথে আমরা মর্মাহত, আমরা দুঃখিত। আপনার যে 5টি জাহাজ তারা আটকিয়ে দিল, তেলের জাহাজ, এ পর্যন্ত তো আটকায় নাই। ইরান বলেছিল বাংলাদেশের কোনো তেল বন্ধ করা হবে না। আজকে যে ইরান সেই বাংলাদেশের তেল নিষিদ্ধ করে দিল, সেই হুরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ আসতে দিবে না, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন? এই যুদ্ধ যদি 1 মাস চলে, এই রাষ্ট্র বন্ধ হয়ে যাবে, কলকারখানা বন্ধ হয়ে যাবে, গাড়ি বন্ধ হয়ে যাবে, রাষ্ট্রে এক দুর্ভিক্ষ নেমে আসবে। কারণ আমার মনে হয় আওয়ামী লীগ আপনাদেরকে বলেছিল যে যে দুর্ভিক্ষ তো আমাদের আমলে এসেছিল, আমাদের সবকিছু যদি বাস্তবায়ন করতে চান তাহলে দেশে দুর্ভিক্ষও লাগবে। এই জন্য কি আপনি ইরানকে খেপিয়ে দিলেন? রাশিয়ার গণ্ডির থেকে বের হয়ে তেল, আপনি রাশিয়ার থেকে তেল বন্ধ করে দিলেন। এটা কি করলেন? এই দেশের 18 কোটি মানুষের চিন্তা করলেন না, আপনি বিদেশের আমেরিকাকে খুশি করার চিন্তা করলেন। আপনার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার সেই 5 গোলাম, আমেরিকাকে খুশি করার চেষ্টা করলেন। দেশ তো ধ্বংস হয়ে যাবে। এই যুদ্ধ যদি 15 দিন থাকে, আর এই দেশের তেল আছে 10 দিনের। আপনি যাদের সাথে আপনি করেছেন, ওই ফ্রান্স, ওই আমেরিকা, ওরা 20 বছর 50 বছরের তেল জমা রেখেছে। আপনার কি হবে? এই দেশ তো 10 দিনের তেল জমা আছে, দেশ কিভাবে চলবে? সুতরাং আমাদের কথা শুনুন, আমরা আপনাদের ভালো চাই, রাষ্ট্রটা সঠিকভাবে চালান। জুলাই সনদ মেনে আপনি গণ অভ্যুত্থানকে সম্মান করে, যে গণভোটের সেই যে প্রশ্নগুলো জনগণ ভোট দিয়েছে, পক্ষে রায় দিয়েছে, সম্মান করুন। বিরোধী দল নিয়ে, সমস্ত দল নিয়ে সুন্দরভাবে দেশ চালান। আপনারা 10 বছর চালান, অসুবিধা কি? 5 বছর পরে নির্বাচন হবে, আবার ক্ষমতায় আসেন, কোনো সমস্যা নেই। আমরা চাই আপনারা সুন্দরভাবে দেশ চালান। কিন্তু এই দেশে আপনারা যা শুরু করেছেন, আপনাদের মনে হয় ক্ষমতার বেশি দিন থাকবে না। কারণ সামনে শনিবার থেকে আন্দোলন, এই আন্দোলনে যদি আপনারা সমর্থন দিয়ে, যদি আপনারা জুলাই সনদ সংবিধান সংস্কার গণভোটকে যদি মেনে নিয়ে রাষ্ট্র চালান, বেঁচে যাবেন।